হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলছি মাইনক্রাফট আবারও। আর আগের এপিসোডে আপনারা জানেন আমি অনেকগুলো ডায়মন্ড কি বলে আয়রন পেয়েছিলাম। আর আর ওই আয়রনগুলো দিয়ে আজকে আমরা একটি আয়রন আর্মর বানাবো। সো দেখেন 58 আয়রন, 58। এর জন্য আজকে আমাদের অনেকগুলো প্ল্যাঙ্ক লাগবে। সো সবার আগে আমরা কাজটা করব এই চেস্টের ভিতরে। এই ভিলেজারে ঘর ভেঙ্গো না, ভিলেজারের ঘরে আমি চেস্ট রাখবো। ভেঙ্গো না, আর ভিলেজারের ঘর ভেতরে না। এই ওইটা আমার ঘর। তুমি আমার ঘর বাংলাকে বিড়াল মারতে গেছিলাম। বিড়াল এই যে এখন মারো। আরে ভাই হাফার্ট 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 না না। স্পাইডারম্যান স্পাইডারম্যান ক্রিটিক্যাল শট শেষ। স্পাইডারও মরছে আর আমার সোয়ার্ডও ভেঙে গেছে, দুইটা একসাথে হইল। সো গাইস এখন আমি আমার সব জিনিসপত্রগুলো এই চেস্টের ভিতরে রেখে দেবো। আর গাইস আমার এখন যে তাড়াতাড়ি গাছ কাটবো। ভাই জঙ্গল নাই এখন গাইস, যে আমরা বন উজাড়করণ করবো। বন উজাড়করণ ভিলেজারের ঘর ভাঙ্গো না, ওই যে ওটার মধ্যে একটা আমার গরু আছে। হ্যাঁ তোমার ঘর তো আগে বেরিয়ে গেছে, তোমার সামনে তো ভাঙলাম, তুমি না দেখলা? গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কি? ওইটা একটা ভিলেজার আউটপোস্ট। এখন গেলে তো গাইস রেড হয়ে যাবে, কিন্তু আমরা এখন আমাদের উপরে যদি এখন রেড হয়ে যায় তাহলে আমরা ফিনিশ। ডায়মন্ড আর্মর। রেভেজার আসবে, রেভেজার। সো গাইস আমাদের আয়রনের আর্মর লাগবে, না হলে কি বলেন ডায়মন্ডের আর্মর, না হলে নেদারাইটের আর্মর। তখনই আমরা রেড করতে পারবো। ওরা জানেন এনশিয়েন্ট ডেব্রিস খোঁজা কত কঠিন। হ্যাঁ এনশিয়েন্ট ডেব্রিস তো গাইজ ওভারওয়ার্ল্ডে পাওয়া যায় না। এই আরাফুর বাচ্চা বেল বাজায়ও না। একবার এনশিয়েন্ট ডেব্রিসের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এনশিয়েন্ট ডেব্রিস পাওয়াই যায় না। চুপ থাকো আরাফ। ও গাইজ অ্যাপল পেয়ে গেছি, অ্যাপল। সো গাইজ আজকের ভিডিওতে আমাদের একটি বড় গোল হচ্ছে আমরা একটি ঘর বানাবো। আমাদের ঘরের সংকট, জায়গার সংকট, সবকিছু সংকট, এমনকি খাদ্যরও সংকট। একটু যাইয়া লুকায় লুকায় দেখে আসি, ওই যে দেখেন গাইস ভিলেজার আউটপোস্ট। তার কাছে একটু লুকায় যায়, একটু দেখে আসি। এখানে হ্যাঁ অনেক ভিলেজার আছে। এখন যদি গাইস একটা ক্রসবো মারে আমারে, মনে করেন আমি শেষ। বাবারে বাবা, তাড়াতাড়ি গেলাম গাইস, টাটা, দেখা হবে আবার। বাই ভিলেজার বাই, দেখা হবে আবার তোমাদের সাথে ডায়মন্ড আর্মর কালেক্ট করার পর। এখানে আবার ডায়মন্ড আর্মর কালেক্ট করার পরে আসবো। এখন আমি যে কাজে আসছি সেই কাজ করি। কই থেকে কালেক্ট করতেছো আরাফ? জঙ্গল আছে নি? বাবারে বাবা,
দেখে নামতে হবে গাইস। সবগুলা ঘরের প্ল্যান কি করছি? সোফা থেকে দেখে নামতে হবে। আমরা আসলে সোফার উপরে বসে বসে ভিডিও বানাইতেছি। সবসময় তো সবার উপরে দেখি। সবসময় সোফার উপরে বসে বসে ভিডিও বানাই। এই যে 64 হয়ে গেছে গা। কি উড? ইয়েস, আমি অনেক দূরে এসে বাবা রে গেছি। বাবা, তাড়াতাড়ি চাইটা করলে। আমার তো আরাফু মনে করো একটা গাছ 1 কিলোমিটার দূরে দূরে, আর আমি একটা জঙ্গল পেয়ে গেছি, এটা আমার জন্য অনেক বড় ভাগ্য। কেন? অনেক দূরে 10 কিলোমিটার দূরে এসে পড়ছি ভিলেজের থেকে। আমি আমি 150 ও সাফারি করে ও গাইস দেখেন কত ফুল ফল, কত ফ্লাওয়ার। তুমি এই দেখো কই কাহা কথা। কত ফ্লাওয়ার, আমার ভাই কিছু করার দরকার নেই। ফ্লাওয়ার ফরেস্ট। একটা- এখান থেকে যদি মনে করেন আমরা ভবিষ্যতে বি ফার্ম করি, তাহলে এখান থেকে আমরা ফ্লাওয়ার কালেক্ট করব। তারপরে তারপরে বি ফার্মের যে সুগার বানানো যায়। iron farm বানানো হ্যাঁ, যাবে। আয়রন ফার্ম কিন্তু বাট আয়রন ফার্ম ইজ নট অ্যাভেলেবল ফর পকেট এডিশনের নেই। আয়রন ফার্ম শুধু ওই যে ওইটা একটা গ্লিচ আছে জাভা এডিশনে, ওই জাভা এডিশনের গ্লিচটাই আয়রন ফার্মে কাজে লাগে। বাট ওই glitch না। অনেকগুলো ভিলেজার থাকলে অনেকগুলো ভিলেজার থাকলে অটোমেটিক, তারপরে ভিলেজার সাইডে একটা জম্বি রাখলে মনে করেন ভিলেজাররা অটোমেটিক্যালি আয়রন গোলেম বানাইতে শুরু করে। কিন্তু এটা জাভাতেই করা যায়, বাট এটা বেডরক বা পকেট এডিশনে করা যায় না। হ্যাঁ, এটা সত্যি। আর এই যে আমার একটা iron pickaxe, ওই যে বন্যায় আমার আগের ও হ্যাঁ, জিজ্ঞেস আরাফের অনেক বছর আগে সে ঐতিহ্যবাহী আয়রন পিকেক্স আছে ছিল। ভিডিও ওই যে বানাইছি অনেক আগে, কিন্তু হ্যাঁ। আপলোড দিতে ভুলেছিলাম। তার কারণ guys, দোয়া করবেন যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আমাদের আরাফের পরীক্ষা হচ্ছে, আমার পরীক্ষা তো গাইজ ঈদের পরে। Guys, দোয়া করবেন পরীক্ষা, তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি। আরাফের পরীক্ষা, তাও গাইজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে। So guys, একটা লাইক করে দিন। এমনিও পরীক্ষা 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 তো বেশি বড় ব্যাপার না, আল্লাহ guys, অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক। পরীক্ষা বড় নাকি ভিডিও বড়? Guys, আপনাদের গাইজ আপনাদের জন্য তো ভিডিও বানাইতেই হবে। যাই বলো। সো গাইজ এখন আমি এই কাউটাকে হত্যা করব। আল্লাহ রে গাইজ, রাত হয়ে যাচ্ছে। কিরে ভিলেজার, তুই এই জায়গায় কি করস? আল্লাহ গাইজ, ভিলেজার বেচারাটা এই জায়গায় ফাইসা গেছে। এটাকে তো একটু সেফ রাখতে হবে। ভিলেজারদের সেফ রাখা তো আমাদের কর্তব্য। ভিলেজারদের সেফ না রাখলে পরে মারবো কারে? নিজের জান দিয়ে হইলেও ভিলেজারটারে বাঁচামো। ভিলেজারদের না বাঁচালে আমাদের মারবো কাকে? এটারে কভার করে রেখে গেলাম, পরে আবার এসে এটারে বাঁচামো। সো গাইস, রাত হয়ে যাচ্ছে, সব একদম চিকেন সব ডিসপন হয়ে যাচ্ছে। এখনই দেখবেন একটু পরে আমার মুখের সামনে একটা ক্রিপার এসে পড়ছে হাজির। তাড়াতাড়ি, কিরে আমার বেড কই? কিরে বেড কি এর ভিতরে? উফ, ফাইনালি আমার পিঙ্কি বেড। ঘুমায় পড়ছে এরা, ঘুমায় পড়ো। কালকে হচ্ছে স্যান্ড কালেক্ট করবো, স্যান্ড দিয়ে গ্লাস তারপরে হ্যাঁ স্মেল করতে হবে, এই জন্য ব্লাস্ট ফার্নেস বানাতে হবে। শেষ আর আপু দিন হয়ে গেছে। নুবরা না প্রো কিরে শিনি? গাইস এখন যাব পিকেক্স দিয়ে বানাবো ভাই, পিকেক্স আমরা
ক্রিপার হত্যা করতে গিয়া ক্রিপার গেছে গা। ক্রিপার হত্যা করতে যায় নিজেই হত্যা হয়ে গেছে। হ্যাঁ আমি হত্যা হইনি। তাহলে ভর্তা হইছো? হত্যা হয় নাই, ভর্তা হয়েছে। উরি বাবা, জানেন গাইজ, আমি যদি এই স্যান্ডটা ভাঙি তাহলে কি হবে? পানি সব আমার মুখের সামনে এসে পড়বে। এই জন্য সামনে একটা সেন্ট গাইড দিয়ে তারপর গাইড আমার প্লাস সামনে বানানোর Sand দরকার mission. নাই। স্যান্ড মিশন। আমি এখন মনে করেন 4-5টা বানাবো। ফার্নেস দেখি কয়টা, 3টা ফার্নেস বানায় নেই। লাস্ট ফার্নেস বানাইতে কি লাগে? স্টোন লাগে, স্টোন। কয়টা স্পুন? স্টোন, স্টোন লাগে কিন্তু কবল স্টোন না কিন্তু। ও কয়টা লাগে? জানি না কয়টা লাগে। গাইস আমার স্মুথ স্টোন লাগে, স্মুথ স্টোন। গাইস আমার ওগুলা বানানোর দরকার নাই। আমি গাইস 4টা ফার্নেস বানাইছি। আমি তো 5টা ফার্নেস বানাবো 5টা। আগে গাইস। আমাদের কর্তব্য ভিলেজারের ঘর ভাঙাই না। না, ভিলেজারের ঘর ভেঙেই নেওয়া, কিন্তু এমডি শাফিন ইসলামের ঘর ভেঙেই নেও না। না ওই যে এক ধরনের ওই যে কবলিস্টোনের আর গ্লাসের যে ঘর থাকে না সেটা, ও হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে তো অনেক কি পাওয়া যায়। সেজন্য সেই ঘরটা এলো লাগবে এই করতে হবে। যতগুলা বানাবো আজকে ফার্নেস বানাবো, একটু যাতে দেরি না হয়। Blast. ফার্নেস বানানো যায়। ব্লাস্ট ফার্নেস কিভাবে বানাই? সার্চ করি গাইস, সার্চ করি। আরো গাইস 2টা ফার্নেস বানাইছি। এই যে ব্লাস্ট ফার্নেস। বাবা রে বাবা, এর থেকে তো আমাদের নর্মাল ফার্নেসই ভালো। বাপরে বাপ, এতগুলো আয়রন আনছি কি শুধু ব্লাস্ট ফার্নেস বানানোর জন্য? আমি তো 6টা বানাইছি। এখন একটা করে গাইস আমাদের ফার্নেস প্লেস করা শেষ। এখন আমরা এই চেস্টের থেকে আমাদের র আয়রন নিব, মানে খাঁটি আয়রন, খাঁটি। আচ্ছা দাঁড়ান, এগুলোকে 5 ভাগে ভাগ করি। ভাগ 1, ভাগ 2, ভাগ 3, ভাগ 4। 5 ভাগে না, 4 ভাগেই ভাগ করি। হ্যাঁ 4 ভাগে, 4 ভাগে। কি এটাই 15টা, এটাই 15টা, এটাই 14টা, আর হচ্ছে এটাই 14টা। আরেকটায় থাকবে হচ্ছে আমাদের স্যান্ড। সো এখন আমাদের কাছে কোল আছে, এবার 6টা, কিন্তু এই কোল দিয়ে আমরা টর্চ বানাবো। আমরা একটু কোল খরচ করবো না। দাঁড়ান আর তো বানাই। 40 ও 20টা হয়েছে। হ্যাঁ 40 এখন 10টা করে ইয়া। আরে ভাই 20, 10 আর 10, 10টা করে সবগুলাতে থাকবে। এটাই 10টা, এটাই 10টা, এটাই 10টা, সবগুলা ফার্নেস কাজে লাগাইতেছি। এটাই 10টা। সো এখন আমি আরো কয়টা বানাবো? আরো 1, 2, 3, 4, 5, দেখি কয়টা হলো? 20টা। হ্যাঁ এখানে 20টা দিব এই ফার্নেস, কারণ আমাদের স্যান্ড বেশি। গাইস দিয়ে দিয়েছি 3টা। ওরে ভাই, দেওয়ার সাথে সাথে এই 3টা আয়রন হয়ে গেছে। 3টা। আরাফ, তুমি যদি আমার আইটেমস একবার হাত দিস রে আরাফ। তো আমার মনে হয় ঢাকা বসতে 56টা বানাইছি।
সবার আগে আমাদের কাজ হচ্ছে একটা ওয়াটার বাকেট। ওয়াটার ওয়াটার বাকেট অনেক দরকারি। ওয়াটার বাকেট দিয়ে এমএলজি করা যায়, ওয়াটার বাকেট দিয়ে আরো অনেক। মনে করেন গাইস একটা পাহাড়ে ঘুরতে গেলাম, ওইখান থেকে যদি একবার পড়ে যাই তখন এমএলজি। এমএলজি করতে হবে। এই জন্য কি দরকার ওয়াটার বাকেট। আগে হচ্ছে একটা সোয়ার্ড, তারপরে এই যে এক্স পিকেক্স। গুড 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 5 এখান থেকে 5 5 5 7 গ্লাস হয়েও গেল। 21 আয়রন। এখন চেস্ট বানাবো 1 2 3। সবার আগে এটা 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 আমার এই ঘরটা আপনি দেখতে পাচ্ছেন গাইস, কত চিপাচিপি হয়ে গেছে। সমস্যা নাই, নো প্রবলেম। আরো একটা ঘর বানাবো। সবার আগে আমার কাছে 6 মাটন আছে, সো আমি 6 মাটনগুলোকে তারা আগে আয়রন নিয়ে নিই। আমিও আর অল্প কটা আর একটা আর এখানে আর অল্প কটা কমপ্লিট। এটা এটা না, এটা বাকি নাই, ওইটাও কমপ্লিট। এটা চলতেছে কারণ এটা গ্লাস তৈরি হচ্ছে। সো গাইস, আমাদের টুলস বানানোর পরে আমাদের কাছে বাঁচলো 48 আয়রন। টুলস বানানোর পরে এখন তো আর মতো বাকি আছে। সবার আগে হচ্ছে একটি হেলমেট। একটা হেলমেট ওই দ্বারা এভাবে তৈরি করে, চেস্ট প্লেট, লেগিংস, বুটস। এখন কটা বাজলো 24। এখন অনেকগুলোই আছে। ভালোই গেছ, ভালোই হলো আয়রন কালেক্ট করে। গাইস এখন আমি আমার আর্মর পরবো। তো আমি ফুল বানাবো। আগে পিকেক্স আগে ঠিক আছে। ফুললি আয়রন গাইস, ফুললি আয়রন। সো এখন এটা ব্রেড আর হচ্ছে শিয়ার বানাবে কেন? আর শিল্ড তো ভাই বানাইতে হবে। শিল তো আমার কাছে আছে অলরেডি। আর বাকেট সো গাইস এখন আমি যাব আমাদের ঘর বানাতে। সো এখন আমি অনেকগুলো উড বানিয়ে নিব। এরা শব্দ করো কেন? ওই এখন জাস্ট যত উড পারি গাইস সব। শুধু গাইস আমাদের ঘরের পিলারগুলো থাকবে হচ্ছে লগের। রাত হয়ে গেছে, গাইস রাত হয়ে যাচ্ছে। একটা বাকেট। সো গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন। সো গাইস পরের দিন হয়ে গেছে, আপনাদের সাথে আবারও দেখা হয়েছে। সো এখন আমি যাব আমাদের ঘর বানাতে। আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করা শেষ। সোনার বাংলাদেশ। আরে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন বানাই ঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে কতক্ষণ পর। না রে ভাই, বাইরে ভাই, বাইরে ভাই, বাইরে ভাই, বাইরে ভাই, মাফ করে দে ক্রিপার ভাই, মাফ করে দেন। ওয়াটার বাকেট ভাই, ওয়াটার বাকেট ওয়াটার বাকেট আগে ফিল করে নিই। মোর ফাট। হুইয়া আর আমার মোর বানাইয়া দিবি ভাই। কি পারতি যায় ডরাও। আরে ক্রিপার দেখে ডরাবো নাকি? ক্রিপার মারতে গেছে যে পাকলে গেল। না, ক্রিপার আমার পিছনে পড়ে গেছে। আরেকটা আছে কই? ওই যে
বাবারে বাবা, কইলাম দিয়ে গেলাম গ্রাউন্ডের হাতে মরুম, ক্রিপারের হাতে মরুম। ওই যে কবর স্টোনের বারে, ওইটার ভিতরে একটা এনচান্টমেন্ট টেবিল থাকে আর একটা ব্রিউইং স্ট্যান্ডও থাকে। কোনটার ভিতরে? এই যে ব্রিউইং স্ট্যান্ড, কিন্তু এর ভিতরে তো কোনো এনচ্যান্টমেন্ট টেবিল নেই। না ব্রিউইং স্ট্যান্ড আছে, এটাতে আমরা পোষণ বানাতে পারবো। পোষণ আচ্ছা, পরে বানাবো। কি দিব? এটা আবার কেমন টাইপের? ব্ল্যাক শিপ। কত রেয়ার শিপ। বোট বানাও, বোট বানাও। আরে ব্ল্যাক শিপ রেয়ার না, পিঙ্ক শিপ রেয়ার। পিঙ্ক শিপ কি দেয়? আমি গাইজ অনেকবার পিঙ্ক শিপ পেয়েছি আমার অন্য ওয়ার্ল্ডে। কিন্তু গাইস একটা জিনিস বুঝলাম না, পিঙ্ক শিপ এত রেয়ার হয় কেন? বানাবো তো এই বেডে। রেয়ার লাগতা কি? মাঝখানে আমার একটা কি রে, এটা কি? এটা কি? এই যে কথা আমি তো বলতাম ডাস্টবিন। তো টয়লেট মনে হইতেছে দেখতে। এটা আমার ডাস্টবিন। এরা মানে কত জিনিস পালায় রাখছি। এখানে না একটা গাছ আছিল এই যে জায়গায়, এখানে আমার একটা চেষ্টা ছিল এই যে এই যে দেখেন গাইস আমার চেষ্টা কত পুরান। কি এটা? হ্যাঁ, সো গাইস এখন আমি একটি বাসা বানাবো অন্য জায়গায়। দেখেন কি সুন্দর মাউন্টেন, কত সুন্দর ভিউ আপনি দেখতে পাচ্ছেন। আমি আমার জন্য একটি আলাদা করে বাসা বানাবো। হ্যাঁ, আরাফও আলাদা বানাবে, কারণ আরাফের কাছে এখন আরাফ এখন প্রো হয়ে গেছে নুবরা থেকে। হ্যাঁ, এই আমি প্রথমে আমার কয়টাই লাগবে চেরি। সো গাইস এখন আমি উপরে যাব, এই মাউন্টেনটার উপরে, আর এটার উপরে চেরি বায়োমও আছে। চেরি ব্লসম থেকে চেরি কয়টাই নিব। এই দেখেন 1.20 আপডেটে আসছে এটা। নিউ নিউ এই যে দেখেছেন কি সুন্দর, ওয়াও। আমি এই চেরি গাছটাকে ভাঙবো না, কারণ এগুলোকে এত সুন্দর গাছ ভাঙতে ভালো লাগে না। এগুলা ভাঙবো না, এগুলার পাতা নিব। সো এখন আমরা এই মাউন্ট এভারেস্টের উপরে উঠবো। গাইস গাইস আমি অনেকগুলা পাতা। কত সুন্দর একটা এই জায়গা, খালি জায়গা। আবার সামনে একটা কেভও আছে। ওই ঠাস ব্রেড খাও, খিদা মিটাও। চেরি ব্লসমের এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর। সেজন্য এটা So, বাসা এখন বানানোর জন্য নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটার প্রস্থ থাকবে 11 ব্লকস, আর এটার দৈর্ঘ্য থাকবে 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8 9 10 আরে ভাই 11 বাসা বানাইতেছে। এটার দৈর্ঘ্য থাকবে, আরে মাউন্টেনের উপরে। মাউন্টেনের উপরে কি জানো না? হ্যাঁ, চেরি ব্লকস দাঁড়ান দেখি। চেরি ব্লসমে বানাইবা। চেরি ব্লসম এর গাছগুলা ছাড়াইয়া উপরে যাও, দেখো একটা মাউন্টেন আছে। 1 2 3 1 2 3 3 দেখছি তোমারে। 4 4 5 5 এখানে খাবার অনেক সংকট পার হয়ে গেছে। 4 কে নিচে নেমে নিমো। 6 7 8 এখানে 9 10 11। ব্ল্যাক শিপের বাচ্চা। এটা উল্টা কাট করা যায় না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। ওকে ওকে, আমাদের বাসার বেস এখনো কমপ্লিট হয় নাই, বর্ডার হয়েছে। সো বেস এখন কমপ্লিট করে ফেলবো। অন্য আমাদের তো উডের সংকট পড়ে গেল। বুঝলিবা? উড আছে 13টা। এ 13টা দিয়ে আমার হবে না। আরে উড প্লেন না, উড ও উড, ও উড, ও ওই জায়গায় ফালায় রাখছি। ডিসপোর হইলো আমার দোষ। কয়টা প্ল্যাঙ্ক ফেলাইছো? 11টা। হ্যাঁ, এত অল্পকে 11টা দিয়ে জানো এক স্ট্যাক টাইম করে মিলানো। আরে 11টা তো প্ল্যাঙ্ক ফেলাইছো। আরে উড ফালাইছি। ও আচ্ছা, সমস্যা নেই। আমার ওই গুহায়, আমার ওই টয়লেটে লাভ দেওয়ার নাই, মুড নাই। ওই টয়লেটে না, আমি তোমার সামনে।
ও তুমি এই জায়গায়, আচ্ছা দাও 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 দাও। একই হাউসে থাকুম নে, দোতলা বানামু, একতলা তোমার একতলা আমার। আমার উপরে তালা আগে ভাই আমারে উপরের তলা হ্যাঁ কে? উপরের তলা দিয়ে আমার, আচ্ছা থাক, উপরের তলা তোমারে দেই। গাইজ উপরে তালা আমি আমার মতো ডিজাইন করব। আচ্ছা দাঁড়াও, তাহলে কবল স্টোন কালেক্ট করো। নিচের তালা ভাই তোমার, উপরের তালা আমার যেমনি চাই আমি ধুই আলবো ডিজাইন করব। আচ্ছা কবল স্টোন দাও আগে, আমি এবার নিচে ওয়ালগুলা বানাই আমাদের বিল্ডিংয়ের। বিল্ডিং 10 তলা বিল্ডিং, আর দুই তালা বিল্ডিং। ওইটাই 2 তলার 20 তলা বিল্ডিং। 2 তলার 20 তলা তো একই হইলো গাইজ, খালি সাইজ তো পার্থক্য। 18 তালা একটু কম। হুম, খালি খালি -18 তলা, হ্যাঁ -18 দিয়ে দিবেন হয়ে যাবে। কিরে কবল স্টোন না কালেক্ট করতে বললাম, ওয়াল তো কবল স্টোনের হবে। বাপ রে বাপ, এতগুলা উঠ লাগবো। অনেক উঠ লাগবো, অনেক দৈর্ঘ্য বুঝতাম একদম খুঁটায় খুঁটায় মাপবা। এই দেখো হইতাছে না? উইট দেখেন কে করতেছে কেবের ভিতরে। হ্যাঁ হইতাছে হইতাছে, গুড 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 গুড। এখন একটু কি রে? হাতটা একটু পরিষ্কার করে আস। ওয়া ক্যাসিন है। ও হাত পরিষ্কার করার আগে না, ওয়েট, কুল নেই, কুল কুল নিয়ে আগে একটু টর্চ বানায় নেই, না হলে এই মেহমানরা আবার এসে পড়বে। কি আমার মারবি স্কেলেটন? মর। স্কেলেটন এলো তো স্কেলেটন মরবে। গাইস আমার এখান থেকে অবশ্যই এমএলজি করে নামতে হবে। আপনারা দেখবেন আমার শেষ, চান। খেল খতম। এই যে আমার এমএলজি। দেখি আবার দেখি আবার দেখি একটু। আবার তোমার জন্য এই উপরে দিতে হবে। আরে গাইজ আপনারা দেখতে পারলেন না, আরাফেন এমএলজি এখন দেখেন উপরে যাচ্ছে, ওই দেখেন উপরে যাচ্ছে, আরাফ গেমিং ওপি উপরে যাচ্ছে। বাহ, গাইস গুড এমএলজি গুড। এখন পানি কালেক্ট করো, এমএলজি করো। গাইস Guys. যদি ফেল হয় আচ্ছা আমার কিন্তু হাফার। হাফ আর আলু খাচ্ছে, আলু। গাইস আলু নাই, আলু আছে দুইটা, তারপর কাঁচা আলু। তাড়াতাড়ি খাও, এমএলজি করো। গাইজ আপনাদের টাইম ওয়েস্ট করতেছে গাইজ। তার আগে হেল্প পারু। আচ্ছা তাহলে আমি যখন বলবো তখনই করবা, ওকে? হেল্প পারা নাই। বারে নাই? আচ্ছা তাহলে আমি কবল স্টোন কালেক্ট করে যাচ্ছি। হইছে ভাই। বেড়ে গেছে। রেডি 1 2 3 কি? সাকসেসফুল এমএলজি, সাকসেসফুল। গুড 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 গুড। বাবা রে বাবা, কি অবস্থা। গাইস আমার আজকের রাতে মনে হয় গাইজ আমাদের এই বাঙ্গারি কেবে থাকতে হবে। এই ভাঙ্গারি কেবে থাকবো না আমি ভাই, আমার উপরে একটা বানাই নেই। সো গাইজ আপনারা কতক্ষণ আগে জেনেছেন আমাদের রিসার্চ শেষ হয়ে গিয়েছিল। আর আরে ব্লগ বলতেছি না, কতক্ষণ আগে দেখেছেন আমাদের রিসোর্স শেষ হয়ে গিয়েছিল। সো গাইজ আমরা রিসোর্স কালেক্ট করতে গিয়েছিলাম। সো রিসোর্স কালেক্ট করে এসে পড়েছি, আর দেখেন আমাদের কাছে কতগুলো গ্লাস, 2 স্ট্যাক উড আর 2 স্ট্যাক কবল স্টোন। সো এখন আমরা যেটি করবো তা হলো টুইস্টটা কবলস্টোন নাই করছে বাপ। হুম এই এটা আমার প্রবলেমের রাস্তা। না না না, উপরে উঠো, মানে পিলার আমরা এগুলা দিব না, আমরা এই প্ল্যাঙ্কের পিলার দিব না, আমরা দিব উডের পিলার। বলাই না এখন আমরা এখন উপরে কেমনে যাব? পিলারটা যাবে উডের পিলার। ওয়েট দাঁড়াও, উডের পিলার দিতেছে, এটা দিয়ে উঠা দেব। এই যে লগের পিলার থাকবে, লগ। ওসে ভাই এলাম আমি মেট্রো সরে এখন গাইস এই সাইডের পিলার। সো मतलब সমস্যা নাই, ড্যামেজ হইলেও কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম। আরে ভাই পানি নিতে পারতেছি না, এত দূরে লাগে মানে
দে ভাই, কি সমস্যা? আয়োজন দিতেছে গাইজ, আয়োজন দিচ্ছে। সো গাইজ আয়োজন দিচ্ছে এখন। তো গাইজ আপনারা কিন্তু অবশ্যই নামাজ পড়বেন। চুপ থাকো, চুপ থাকো, সিক্রেট ফাঁস করো না। হ্যাঁ রে ভাই গাইজ, আরাফ এক নাম্বারের বলদ, দেখেন কি বলতে আমি কাজ করছে ঘর বানাইতে দেয়া। তো এখন আমি এই প্ল্যানগুলো ভেঙে ফেলবো, কারণ 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 এই প্ল্যানগুলো আমাদের স্ট্রাকচারকে নষ্ট করছে। কারণ তুমি এই প্ল্যানস আমাদের স্ট্রাকচারের বাইরে লাগাইছো। সব ভেঙে সব। না, এই প্ল্যানগুলো আমাদের স্ট্রাকচার নষ্ট করতেছে, আগে বোঝো। এই দেখো, তোমার ওয়াল যদি আমাদের ঘরের থেকে বাইরে চলে যায়, এখন আরাফ তোমার আমি একটা এক্সাম্পল দেবো। যে এক্সাম্পল হিসেবে তুমি মনে করো একটা গাড়ি কিনলা, ওকে? আচ্ছা আচ্ছা, না তোমার এক্সাম্পল দেয়। তুমি তুমি তোমার মনে করো মাথাটা তোমার শরীরের থেকে বড়, তাহলে কি তোমার শরীরের স্ট্রাকচারটা ঠিক হবে? অবশ্যই। তোমার মাথাটা মনে করো তোমার শরীরের থেকে বড়, তোমার মাথাটার সাইজ হলো 1 কিলোমিটার, তোমার শরীরের সাইজ হলো 500 মিটার, তাহলে হবে? এই যে আরাফ, এখন তুমি এই 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 স্ট্রাকচারে ঘর বানাও। করে এসো, একটা লেটার বানাই নিলে তো হয়ে যায়। তো কিপটামি করো তো, নিজের কিপটা বলতেছে, দেখছেন কি অবস্থা? পারো না লেটার বানাইতে? আল্লাহ, লেটার রেসিপি ভুলে গেছি। রেসিপি বুকে যাও, ক্রাফটিং মেনুতে যাও, যাওয়ার পরে দেখো বেডে ক্লিক করো। বেডে ক্লিক করার পর তারপরে দেখবে লেটার এসে পড়বে। স্টিক তৈরি করো আগে অনেকগুলো, এদিক দিক উঠা যায়। সো গাইজ, এখন আমাদের এই সাইডে যে স্ট্রাকচারটা হবে, 1 2 3 1 2 3 4 5 একটা ডোর। গাইজ এই সাইডে গাইজ এখন আমি এটাকে ভেঙে দিব। ওকে, 1 2 3 ওকে। সো গাইজ, ঘর বানানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ যদি আমরা ফুল ঘর বানানোটা দেখাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে, অনেক। আর গাইজ, এত সময় করলে ভিডিও বড় হয়ে যাবে আর আপনাদের অনেক বোরিং ফিল হবে। সো ঘর বানানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে 2000 years later. ও গাইজ, আমাদের ঘর বানানো কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন আরাফের এখনো কমপ্লিট হয়নি, বাট আমার কমপ্লিট। মানে দেখেছেন আমার জানালা দিয়েছি, এত জানালা দিয়েছি। এই দেখেন কত বড় জানালা, এই যে এখানে 2টা জানালা দিয়েছি, এখানেও দেখেন কত বড় জানালা। তারপরে এখানে সমস্যা নেই, বানায় নিও। থান্ডারস্টর্ম তেলে ঘুমায় পড়ো। জায়গায় যারা কাজ করবে, কাজের মানুষ, অনেক কাজের মানুষ, অনেক কাজ করে না। কাজের মানুষ না, মানে অনেক, মানে কি বলে, কর্মঠ মানুষ। মানে তুমি বোঝো, যারা 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 অনেক কাজ করতে পারে, ওরা নয় না, ওইটারে কর্মঠ বলে। সময়ের কাজ সময় করে। সো গাইস, এখন আমি অনেকগুলো চেস্ট বানাবো, আমাদের জায়গার অনেক কমই।
আর গাইজ আমার একটু যে ওল্ড ভিলেজে যেতে হবে, পুরাতন যে ভিলেজটা আছে আমরা যেখানে ছিলাম ওইখানে একটু যেতে হবে, কারণ ওইখানে হচ্ছে আমার সব আয়রন ফায়রন যা কিছু ছিল সব ওইখানে। আমি ভাই আর মানে সব আমার গাইজ দেখছেন গাইজ দুইটা পিঙ্কি বেড, তো এইগুলো সব রেখে এগুলো দেবো। অবশ্যই পিন পিন ফিল দিয়ে আছে। এক্স আর সোয়ারটা আমরা নিয়ে কিন্তু দেবো। আবার মনে করি না যে পিন শিপ না রে ভাই, পিঙ্ক শিপ পাওয়া অনেক কঠিন। সো গাইজ আমি একটু খাবার খাই। এখন কিন্তু গাইজ স্কেলেটন ক্রিপারের অনেক ভয় থাকতে পারে, কারণ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু স্কেলেটন ক্রিপারের কিছুই হয় না। আর গাইজ এটা থান্ডার স্টোর যে আমরা ঘুমিয়ে পড়বো আর স্কিপ করে দিব। এই পাহাড় থেকে মাউন্ট এভারেস্ট থেকে যদি একবার নিচে পড়ে যায় কিছুই হবে না, খালি কি হেলথ কম হবে। ও গাইজ দেখতে পাচ্ছেন কি সুন্দর সিঁড়ি আছে এখানে নামার জন্য। আমরাও নামার জন্য নামা ওঠার জন্য সিঁড়ি বানাবো। দেখুন গাইজ গ্রাভেল, এই গ্রাভেল থেকে আমরা ফ্লিন্ট পেতে পারি, আর ওই ফ্লিন্ট দিয়ে ফ্লিন্ট এন্ড স্টিল বানাতে পারি। এই জন্য আগে আমাদের তিনটা ডায়মন্ড না, 3টা ডায়মন্ড লাগবে। অবসিডিয়ান কালেক্ট করব তুমি। ও হ্যাঁ, ইন্টার পোর্টাল বানাতে তো অবসিডিয়ান লাগবে। বাট আমরা চাইলে অন্য একটা ভাবে যদি কিনে জানি লাভা ইডিয়া হ্যাঁ, লাভার বাকেট দিয়ে করা যায়, বাট ওইটা আমরা পারি না, আমি মানুষ, এটা টেকনোলজি মানুষ পারে। ওরা সবাই পারে। সর্বপ্রথম আমরা আয়রন করতেও পারে, ওরা চিকেন না, তারা বড় বড় কমেন্ট না, তারা চিকেন করতে পারে না। ওইটাই তো থাক, আমাদের আবার ওদের এই যে বিষয় নিয়ে যাওয়ার দরকার নেই। পরে আমাদের চ্যানেল আর চুপ থাক, পড়েছে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে বললে বেশি কথা বলে যাচ্ছে, ছেলেটা বেশি কথা বলে। আল্লাহ, আমি তো আনি নেই গাইস, পিকেক্স আনি নেই, থাক সমস্যা নেই। এখানে আমার স্টোন পিকেক্স আছে। এখন আমি এই ফার্নেসগুলো নিয়ে যাব আমার নিউ বেসে। তোমার 5টা ফার্নেস তুমি নিয়ে যাই আসে, ওকে আরব সাহেব নিয়ে যাই। ভিলেজটাকে গাইজ অনেক মিস করবো, কিন্তু ভিলেজের কোনো কাজও নেই, ভিলেজের সব ভিলেজার মরে গেছে। দাঁড়ান গাইজ, আপনার কাছে একটা আইডিয়া আসছে। আমার যেখানে একটা ছিল, কি জানি বলে ওইটাকে, চেস্ট ছিল, ওই চেস্টের ভিতরে তো আমার জিনিসপত্র রাখতে পারে। আলু টেবিল যা যা নেওয়ার ছিল গাইজ নিয়ে নিলাম। টাটা, বাই বাই ভিলেজ, বাই বাই। আগে আমাদের জরুরি একটা জিনিস তো নিচে ভুলে গেলাম। এই জিনিসটা বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা এখানে এই জিনিসটা ফ্রিতেই পেয়ে গেলাম। ব্লুইং স্ট্যান্ড এসে পড়ছে। নিউ রেসিপি আনলক, ভিউ ইন ক্রাফটিং টেবিল। সো ভিলেজটাকে অনেক মিস করবো গাইস। টাটা ভিলেজ। সো গাইস, এই ভিলেজে আমরা আসবো না, মানে মাঝে মাঝে একটু দেখ। 2000 years later. সো গাইস, আমার জিনিসপত্র আনা শেষ। সো এখন আমি এই যে ব্লিং স্ট্যান্ড নিয়ে আসছি, আর হেবেল টেবিল সব নিয়ে আসছি। এখন গাইস আচ্ছা গাইস, ঘুমানো শেষ। আল্লাহ, আজকে ওই থান্ডারস্টর্ম থামলো না। আল্লাহ রে গাইস, আর বাইরে যেও না, ভুলেও বাইরে যেও না, বাইরে কিন্তু অনেক ভয়ঙ্কর সিন হইতেছে। থান্ডারস্টর্ম কমছে, কিন্তু বাইরে ক্রিপারের মেলা। এখন যেও না বাইরে, দাঁড়াও খাবার খেয়ে নেই, দাঁড়ান গাইস। তারপরে ক্রিপার গুলারে মজা দেখাইতেছে। আর আমাদের ঘরের থেকে বাবারে বাবা,
কি হলো গাইস, আমার ঘর এটা কি হলো? যা মর তুই, তোদের মতো মনস্টারের জন্য আজকে আমার ঘর ভেঙে গেছে। ইয়া, সবগুলোকে মেরে ফেলবো। আল্লাহ, কি রে ভাই আমার কি আর আব্বু এই জায়গায় এইটা কিভাবে আসলো? গ্লাস এই দেখো, গ্লাস এই জায়গায় কিভাবে আসলো? ক্লিপার পড়ছে আর গ্লাস এই জায়গায় এসে পড়ছে। এখন আমি গ্লাস কোথায় পাবো গাইস বলেন? গাইস আমি কিন্তু আমি আগে ভালো মতো অ্যানালাইজ করতে পারতাম। তোমার কাছে গ্লাস আছে আর আব্বু? গ্লাস নাই তো। আরে আল্লাহ, ক্রিপারের জ্বালায় আর ভালো লাগে না। থাক। বাইরে আরো ক্রিপার আছে, সমস্যা নেই। এত সুন্দর গড্ডা রে, কি করলো? এই জেল নাই আমি। তুমি এমএলজি করো না, লেটার লাগাইতেছি আমি। আমার কাছে একটু পাতা মুতা দিয়ে একটু ই করুন। ডেকোরেট করুন। এবং দিয়ে ডেকোরেটেড করতে না। এই জায়গায় গ্লাস ভেঙে ফেলাইছে। আরে আল্লাহ। সো গাইস, এখন আমি আজকের ভিডিওটি এখানে এন্ড করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।